বন্ধুরা, আমার এখন রান্না বান্না হচ্ছে। আমার সাথে যে ছেলেটা আর একজন ছিল, তাকে এই যে আন্ধ্রপ্রদেশে নারকেলের ঝোড়ে গিয়েছিল, দিয়ে সাপে কামড়ে দিয়ে এবং তাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে আসি। হাসপাতালে সে এখন 3 দিন থেকে অ্যাডমিট আছে। তা আজকে ছাড়া পাওয়ার কথা, তো তাই একটু রান্না বান্না করছি। আর এখানে দুজন খাবার খেতে গেলে প্রায় 400-500 টাকা লেগে গেছে। তাই তো মাংস কিনে নিয়ে এলাম। আর এই তো টমেটো, পেঁয়াজ সব কিছু আছে। আর এই তো এখন কটা রান্না করব, সে প্রায় 12টা-1টার মধ্যে চলে আসবে, দিয়ে একসাথে খাওয়া দাওয়া করে তখন আমরা আবার আনারস লোডিং করার জন্য বেরিয়ে যাব। আপনারা আমাদের ভ্লগটা দেখতে থাকবেন। আমরা এখন ভ্লগ ভিডিও স্টার্ট করেছি, একটু শেয়ার কমেন্ট করে দেবেন। আর ওই যে বড় বড় পাহাড়, এইদিকে আমরা আপনাদেরকে ভিডিও দেখাবো। বন্ধুরা, ভাত প্রায় ওই দিকে ভাত হয়ে গেছে। এখন এবার এই মাংসর মশলাটা কষানো হচ্ছে, প্রায় মশলা কষানো হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে মাংসগুলোকে মশলার মধ্যে ফেলে দেব। আর আমাদের প্রায় আর 15-20 মিনিটের মধ্যে রান্না প্রায় কমপ্লিট হয়ে যায়। আর আলুগুলো ভাতে একটু হালকা করে সিজিয়ে রেখেছি, এবার এতে ফেলে দেবো, তাহলে আলুটা সিদ্ধ করতে বেশি টাইম লাগবে না। আর সেকেন্ড ড্রাইভারকে এখন প্রায় ছুটি দিয়ে দিয়েছে, ও আসছে। বেশ, তাহলে মাংস প্রায় কষানো শেষ। এবার আমরা এই সিদ্ধ করা আলুগুলা মাংসের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে উল্টে পাল্টে দেব। মাংসগুলো আলুর সঙ্গে ভালো করে নেড়ে দিলাম। এবার একটু পানি দিয়ে দেবো। পানিটা দিতে হবে, তার কারণ একটাই তরকারি, ভাতগুলো মেখে খেতে হবে। নুন হলুদ একটু কম লাগছে, তাই একটু রঙটা কম লাগছে, তাই একটু এক্সট্রা আরও হলুদ দিয়ে দেবো।